নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নবম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ইতিহাস বিষয়ে মডেল 3 যে সমস্ত বড় প্রশ্নগুলো আছে, ছোট প্রশ্নগুলো আছে, সমস্ত প্রশ্নের সমাধান করে তোমাদের এই ভিডিওতে দেখাবো। আগের ভিডিওতে আমরা ইতিহাসের মডেল 1, 2 আমরা আগেই সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের জীবন বিজ্ঞানের 2টি সেট সমাধান করে দিয়েছি, ভূগোলের 3টি সেট সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো প্রথম প্রশ্ন কি আছে দেখো মডেল 3-র। ফ্রান্সের রাজার বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহ শুরু করে, এটা উত্তর হবে অপশান এ, অভিযাত্রা। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, প্রজাপতি রাজা নামে পরিচিত ছিলেন, এটা উত্তর হবে অপশান বি, পঞ্চদশ লুই। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3 দাগের, ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন, এটা উত্তর হবে অপশান এ, ভলতেয়ার। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 4 দাগের, ফ্রান্সের কর ব্যবস্থার লবণের উপর ধার্য করের নাম ছিল, এটা উত্তর হবে অপশান সি, গ্যাবেল। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 5 দাগের, ম্যান ইজ ব্রোন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেঞ্জ, কথাটি কে বলেছেন, এটা উত্তর হবে অপশান এ, রুশো। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 6 দাগের, কনসুলেটর সংবিধানের রচয়িতা ছিলেন, এটা উত্তর হবে অপশান বি, আবেসিএস। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের কি আছে, আচ্ছা 7 দাগের উত্তরটা আমি ডাইরেক্টলি বলে দিচ্ছি, এটা উত্তর হবে অপশান বি, কোড নেপোলিয়নকে। হ্যাঁ, পরবর্তী প্রশ্নটা দেখো কি আছে, ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠিত হয়, এটা উত্তর হবে 1808 খ্রিস্টাব্দে, অপশান ডি, সঠিক উত্তর হবে অপশান ডি। পরের প্রশ্ন দেখো কি আছে, নেপোলিয়ন স্পেনের সিংহাসনে বসান, এটা উত্তর হবে অপশান বি, জোসেফ বোনাপার্টকে। পরের প্রশ্নটা দেখো কি আছে 10 দাগের, জাতিসমূহের যুদ্ধ বলা হয়, এটা উত্তর হবে অপশান এ, লিপজিগের যুদ্ধকে। তাহলে এমসিকিউগুলো আমরা সমাধান করে দিয়েছি। এবার আমরা দেখব বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো কি আছে। চলো প্রথম প্রশ্ন কি আছে, প্রথম প্রশ্ন আছে বিভাগ ক্ষয়ের 2-1 দাগের, অ্যাসাইনেট কি, উত্তরটা দেখো। উত্তরটা হবে ফ্রান্সের প্রচলিত এক ধরনের কাগজের নোট। আমি ছোট্ট করে লিখে দিচ্ছি, ফ্রান্সে প্রচলিত এক ধরনের কাগজের নোট। পরবর্তী প্রশ্ন দেখো, কার নেতৃত্বে ফ্রান্সের জাতীয় রক্ষা বাহিনী গড়ে ওঠে, এটা উত্তর হবে লাফায়েতের নেতৃত্বে। আচ্ছা এর উত্তরটা এখানটায় লিখে দিই। হ্যাঁ, লয়াকার ফয়াকার লাফা এতের 29 তয়কার লাফায়েতের। আশা করি তোমরা দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, কে গিলোটিন যন্ত্র আবিষ্কার করেন, এটা উত্তর হবে ফরাসি চিকিৎসক ডাক্তার গিলোটিন। এটা নিচে লিখে দিই। হ্যাঁ, ফরাসি চিকিৎসক ডাক্তার গিলোটিন, শর্টে লিখলাম ডাক্তার। হ্যাঁ, গিলোটিন। চলো পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের কি আছে, 4 দাগের প্রশ্ন আছে, নেপোলিয়ন কবে নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করেন, তোমরা দেখতে অসুবিধা হচ্ছে, নেপোলিয়ন কবে নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করে, সালটা চেয়েছে, তাহলে সালটা লিখবে তোমরা 1804 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো কি আছে, ট্রাফালগরের নৌযুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন, এটা উত্তর হবে নেলসন। সঠিক উত্তর হবে, আমি এখানটা লিখে দিই, নেলসন। দন্তা নয়কার ল, দন্তান্ন। হ্যাঁ, দন্তা নয়কার ল, নেলসন।
সন। পরবর্তী প্রশ্ন দেখো, শত দিবসের রাজত্ব এর সময়কাল উল্লেখ করো। সময়কালটা তোমরা লিখবে 1815 খ্রিস্টাব্দে 20 মার্চ থেকে 29 জুন। আশা করি তোমরা দেখে নিয়েছো। চলো পরবর্তী প্রশ্ন দেখবো আমরা। এবার দেখবো বিভাগ গয়ের প্রথম প্রশ্ন হচ্ছে লেতর দা ক্যাশে কি। চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও। তোমরা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে, এখান থেকে এই অবধি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কি আছে, কে কবে ব্রান্সউইক ঘোষণা জারি করে। দেখো প্রশ্ন উত্তরটি দেখাচ্ছি, দেখে নাও প্রশ্নের উত্তরটি। তোমরা এখান থেকে এই অবধি লিখবে, সুন্দর করে দেওয়া আছে উত্তরটি, এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কি আছে, কোড নেপোলিয়নের দুটি ত্রুটি উল্লেখ করো। চলো প্রশ্নের উত্তরটা দেখাই, দেখে নাও প্রশ্নের উত্তরটি। তোমরা এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগের কি আছে, পোড়ামাটি নীতি কি। দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও পোড়ামাটি নীতি কি, উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। আমি আর মুখে বললাম না উত্তরটি, এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, কনফেডারেশন অব দ্য রাইন গঠনের উদ্দেশ্য কি ছিল। দেখো প্রশ্নের উত্তরটি। চলো গঠনের উদ্দেশ্যটা এখান থেকে এই অবধি লিখবে, দেখে নাও প্রশ্নের উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। এবার আমরা দেখব বিভাগ ঘয়ের প্রথম প্রশ্ন, ফ্রান্সের অভ্যন্তরীণ ক্ষেত্রে রাজা ষোড়শ লুইয়ের মৃত্যুদণ্ড কিভাবে প্রভাব পড়েছিল। এই প্রশ্নটা তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, এছাড়া তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। পরের প্রশ্ন দেখো, নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কতটা সফল হয়েছিল বলে তোমার মনে হয় যুক্তি দিয়ে বোঝাও। চলো এই প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি, দেখে নাও প্রশ্নের উত্তরটুকু সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে, পেজ নাম্বারটা দেখে নাও 89। যদিও প্রতিটা প্রশ্নের পাশে আমি পেজ নাম্বার দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কি আছে, বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব কি ছিল। দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, দেখে নাও উত্তরের বাকি অংশটুকু, এখান থেকে এই অবধি লিখবে উত্তরটা। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার আমরা দেখব বিভাগ উময়ের কি আছে, 1791 সংবিধান ও কার্যাবলী ও গুরুত্ব আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, দেখে নাও উত্তরের বাকি অংশটুকু, যদিও বইটা একটু মোটা আছে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, স্পেনীয় ক্ষত নেপোলিয়নের পতনে কতটা ত্বরান্বিত করেছিল বলে তোমার মনে হয় যুক্তি সহকারে আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি। আচ্ছা, আমি এই প্রশ্নের উত্তরটা আমি এখান থেকে এইটুখানি দেখাচ্ছি, কিন্তু এর সঙ্গে আরও একটু অ্যাড করতে হবে। তোমরা পাঠ্য বইয়ের উত্তরটুকু আছে, সেখান থেকে একটু দেখে নিও। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমি আরও একবার বলছি, এই প্রশ্নের উত্তরের সঙ্গে আরও একটু তোমাদের যুক্ত করতে হবে, তোমরা একটু পাঠ্য বই থেকেও একটু দেখে নিও। তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।